ও মাম্মাম, তোমাদের কি এতক্ষণ লাগে রেডি হতে? তোমার তো রেডি হওয়া হয় না। ও দিদি, তোমারও তো রেডি হওয়া হয় না। দূর, বেরু করতে যাবো, আর ভাল লাগে না। মেকআপ না করতে তুই মুখ এঙ্কা করে কথা শোনাছিস? মোর নাকি রেডি হওয়া হয় না? তাহলে মই তোর মাওটা যদি মেকআপ সুন্দরী হুনি তাইলে কি করলু হুনি? ঘন্টার পর ঘন্টা মেকআপ করা দেখে 10-15 মিনিটও লাগে না রেডি হতে। তাও তো তোর দাদি আর তুই জ্যাঙ্কা করে মোর পিছে লাগিস। এই কথাগুলা মুই সলক করতে করতে গাড়িতে আসে উঠে গিনু। কোনটে যাচ্ছি কদিনই বেড়াবাজ আসি হসে গিয়া মোর মামা শ্বশুরের শ্বশুর বাড়ি। কি শুনে অবাক হয়ে গেলেন? আত্মীয়তার এই সম্পর্কটা কিন্তু মেলা দূরে, তবে মানুষগুলা কিন্তু খুবই কাছের। এটি আবার মিষ্টি নেওয়ার জন্য নামা হয়েছিল নবাবের। কুটুম বাড়ি জামু আর মিষ্টি নিয়ে জামু না, ইনকারা কুটুম কিন্তু মুই নয়। অনেকে আবার দেখবেন যে খালি হাতে ডং ডং করে একজনের বাড়িতে আরেকজনা চলে যায়। তা কই, তোমা করে কি মান সম্মান নাই? যতই কাছের আত্মীয় হোক আর দূরের আত্মীয় হোক, খাবার দিক আর খাবার না দিক, কিন্তু তোমরা যদি কারো বাড়িতে বেড়াবা যান তাহলে মিষ্টি না নিয়ে ক্যাঙ্কা করে যান। কদিনই মিষ্টি নিয়ে যাওয়ার যদি সামর্থ্য না থাকে, অন্তত হাতে দেনা কিছু বিস্কুট চানাচুর নিয়ে যাও। তাও খালি হাতে কেউ কারো বাড়িতে যাও না। আছে আছে এমন কিছু পাবলিক আছে, তোমাদের সাথে ভেদ ভেদ করতে করতে দেখো চলে আন মোর মামি শাশুড়ির বাপের বাড়ি, অর্থাৎ মোর নানি বাড়িতে। কি সুন্দর গ্রামের মাটির বাড়ি। নানিরা তো ব্যস্ত হয়ে গেছে মাটির চুলাত বিভিন্ন রকম রান্না বাড়িতে, আর এইদিকে মোর মামি শাশুড়ি নাস্তা দেছে। এই শীতের সময় ঘরের মধ্যে নাস্তা খামো না বাবা না, এটি দাও তো মামি। বারে মিষ্টি রোদে বসে ঝাল মিষ্টি বিভিন্ন রকমের পিঠা। এর স্বাদটা যে কি, মই তো গপা গপ খাবা লাগে গেছো। যদিও মই মিষ্টি জিনিস বেশি পছন্দ করো না, এই জন্য এই ডাল পিঠাটা মই অনেকগুলা খাইছো। এইদিকে দেখো রান্দাবাড়ির আয়োজন করা হচ্ছে, আর এটি খাসিয়া করা মুরগ কাটা হচ্ছে। বিশাল বড় এক মুরগ, জানো না ক্যামেরাত কতখানি দেখা যাচ্ছে। এইদিকে আবার মামির ছোট বোন আন্টি রান্দাবাড়ি করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পাতি হাঁসের গোস্ত রাজহাঁসের গোস্ত দুটাই রান্দা হচ্ছে। মুই আবার এনা দরজা থেকে বাইরের দৃশ্যটা নেছো। এই পাতি হাঁস রাজহাঁস এগুলা কিন্তু সব নানি পালে বাড়ি, দেখেছেন? মাটির বাড়ি, এরিয়া বড়, আগিনা থাকে। মুই আবার মাটির ঘরগুলা দেখতে দেখতে এটি খিরা পাইছুনু। রান্দাবাড়ি মোটামুটি শেষ। আন্টি এলা ধোয়া পাগলা করছে, না মোর নিজেই তরকারি হাড়ি পাতিল ধোয়াছে। গ্রামের মানুষগুলা কিন্তু অনেক সরল সাদা হয়, বিশেষ করে আত্মীয়তা করাতে তারা ফার্স্ট। তো মাটির নিচে পাটি পারে সব তরকারি গুলা ওটি থুসে গুলা কেন খিলে দিবা কছে তাড়াতাড়ি, এই জন্য মুই আবার মোর সোলেক নিয়ে বসে গেছো খিলাবা। এদিকে মামি মোর ছোট দেবরে খিলে দেছে। এখন হামা করে খাওয়ার পালা। দেখো কত রকম আয়োজন করিছে। রাজহাঁস, পাতি হাঁস, খাসিয়া করা মুরগ, বেগুন ভাজি, আলু ভাজি, সালাদ, মাছ দিয়ে আলু ঘাটি, আরো অনেক রকম আয়োজন আসলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এনা পরে আবার বার হয়ে গেছি এদিক সেদিক ঘুরে বেড়াবা। এটা কিন্তু বাড়ির পিছন দিকে অনেক বড় একটা পুকুর থেকে আমরা আবার এনা ভিডিও সিডিও করার জন্য সরিষার ক্ষেতে যাচ্ছ। তো এটি আমরা অনেকগুলা ভিডিও সিডিও করেছি। কি সুন্দর দেখো গ্রামের দৃশ্য। ওই হই মুখ তো সরিষার ক্ষেতে সুন্দরই লাগছে। আর এলা দেখো আলুর গাছ। এটি ভিডিও করবে আইসি ঠিকই, কিন্তু ভিডিও করতে এত যে লজ্জা লাগছে, কারণ চারিদিক দিয়ে হাজার মানুষ ঠিকই হয়ে গেছে। এটি অর্করক দেখানো পারোনি, কারণ ওরা ভিডিওর মধ্যে আসবে না, গ্রামের মানুষ। তো বাড়িতে আমরা চলে আইসি দিয়ে আবার হামাকরক নাস্তা পানি করবা দিছে। এত খাওয়া কোন পেটে তার খামো। তো এখন গাড়ি নিয়ে আমরা এই এলাকার একটা স্কুলে গেছিনু। স্কুলটা দেখবা। মোর শ্বশুর শাশুড়ি মোর স্বামী যান এক সময় এই এলাকাতেই থাকতো চাকরির সুবাদে মোর শ্বশুরের, তাই মোর স্বামী যান আবার সব ঘুরে ঘুরে মুখ দেখাছে এগুলা। ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাবো। তো সবার থেকে বিদায় সিদায় নিয়ে নেছি। গাড়ি উঠপা লাগে দেখছো যে নানা আইছে, তো নানার সাথে মই আবার বিদায় সিদায় নিয়ে নেনো। তো ফাইনালি গাইস গাড়ি উঠে এখন চলে যাবো চাঁপাইনবাবগঞ্জ। নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।